ইসলামের ব্যাপারে তিন শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হলো খ্রিস্টানরা। খ্রিস্টানদের কথা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহ নাউজুবিল্লাহ বলে। আর ইহুদিদের কথা হলো ঈসা আলাইহিস সালাম জারর সন্তান, নাউজুবিল্লাহ বলে। আর আমরা মুসলমানরা কই না ঈসা আলাইহিস সালাম জারর সন্তান নয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহ নয়, বরং আমরা মাঝখান দিয়ে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। ঠিক কি না? এবার আসেন যারা জারর সন্তান বলে ওদের দলিল কি? যারা বলে আল্লাহর সন্তান ওরা কেন বলে, আমরা মধ্যবর্তী অবস্থায় কেন? এই তিনটা জবাব দিয়ে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এক, ইহুদিরা কেন জারর সন্তান বলে? এক নম্বর কারণ ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই। কি নাই? বাবা নাই। কি নাই? বাবা নাই। আমাদের দেশে যদি কোনো পরিবারে বাবা ছাড়া কোনো সন্তান হয় এটাকে আমরা কি বলবো? এই দিক থেকে ওদের বক্তব্য ঠিক। তবে যখন এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কীয় হবে তখন স্পষ্ট কথা, সূর্য উঠে তো পূর্ব দিক থেকে, প্রত্যেক দিনে পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে উঠে না, কিন্তু পশ্চিম দিক থেকে একজন উঠাইলে উঠবে, তিনি কে? আল্লাহ উঠাইলে উঠবে এবং একদিন উঠবেও। কিয়ামতের আগে দিয়ে সূর্য কোন দিক থেকে উঠবে? এদের দলিল এদের কথা হলো ঈসা আলাইহিস সালাম জারর সন্তান কেন, তার বাবা নাই। এই ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালামের খালুর নাম ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মসজিদের ইমাম, মারইয়াম আলাইহিস সালাম ছিলেন খাদেমা। মসজিদ সব সবাই করতেন, খেদমত করতেন, খালুর ভাতটা আয়না দিতেন, বাড়ি বাড়ি ধুই দিতেন, তারপরে ঘরটা ঝাড় করে দিয়ে দিতেন। এখন খালুর সাথে থাকে, খালুর সাথে আসা যাওয়া করে। এখান থেকে ইহুদিদের কথা হলো কয়েকদিন পরে যখন মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, এর কথা হলো এটাই খালু ইমাম সাহেব ছাড়া আর কেউ করে নাই। সুলতান কথা ঠিক কি না? আমাদের সমাজে এমন কিছু লোক আছে শুধু ইমাম সাহেবের দোষই দেখে, নিজের গায়ে ছাতা ওটা দেখে না, নিজের নাকে দিয়া কি ঝরে থাকে, ময়লা ঝরে ওটা দেখে না, ইমাম সাহেবের জামার মধ্যে ময়লা উনি দেখে। সুলতান কথা ঠিক কি? যাক, ওদিকে আবার লম্বা ঘটনা। সর্বশেষ ইহুদিরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মেরে ফেলছে। ওদিকে আমি যাব না, ওদিকে যাওয়ার কোনো উদ্দেশ্য না। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনার জবান দিয়ে কথা বলে প্রমাণ করলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়েছে। এটার এক নম্বর জবাব হলো ঈসা আলাইহিস সালামের তো শুধু বাবা নাই, আদম আলাইহিস সালামের তো বাবা মা দুইজনের একজনও নাই। যে আল্লাহ বাবা মা দুইজন ছাড়া সন্তান দিতে পারে, সেই আল্লাহ শুধু বাবা ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? সর্বশেষ এরা জাকারিয়া আলাইহিস সালামকে তো মারলো, এবার ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। এটা তার সন্তান, ওদের ভাষায় এটা তার সন্তান মেরে ফেলবো। বলা যায় ঈসা আলাইহিস সালামের পুরো ঘর ঘেরাও দিয়ে ফেলছে চতুর্পাশ দিয়ে। তাফসীরে কিতাবে লেখে কোন সংখ্যায় লেখে ওরা 11 জন, কোন সংখ্যায় লেখে ওরা 12 জন ঘেরাও দিয়ে ফেলছে। একজনকে ঘরে ঢুকাইছে, তুমি যাও যায়া ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবা। আল্লাহু আকবার। 11 জন অথবা 12 জন ভিতর থেকে একজন ভিতরে ঢুকছে। ঢুকার পর আমার আল্লাহ তাআলা তার থেকে রক্ষা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে গেছে। আল্লাহ কেমনে নিলেন, কিভাবে নিলেন, ওটা লম্বা ইতিহাস, ওইদিকে যাব না। তবে আল্লাহ আসমানে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম এখন আসমানে আছেন। কিয়ামতের আগে দিয়ে ঈসা আলাইহিস সালাম আবার জমিনে আসবে। জোরে কোন কথা ঠিক কি না? কিয়ামতের আগে দিয়ে ওদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ ইমাম মাহদীকে পাঠাবেন, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। দুনিয়ার জমিনে ওই ইহুদি খ্রিস্টানদের বংশধর আছে, দুনিয়ার জমিনে কানাদাজ্জালের বংশধর আছে, দুনিয়ার জমিনে ইয়াজুজ মাজুজের বংশধর আছে। আল্লাহ কিয়ামতের আগে দিয়া পাঠাইবেন ঈসা আলাইহিস সালামকে, কিয়ামতের আগে দিয়া পাঠাইবেন ইমাম মাহদীকে। এখন বর্তমানে ওই দুনিয়ার জমিনে এই খ্রিস্টান এবং ইহুদিদেরকে মারার জন্য, ওই ইয়াজুজের বংশধরকে মারার জন্য, ইয়াজুজ মাজুজের বংশধরকে মারার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু, দুনিয়ার জমিনে বর্তমানে নাস্তিক বেঈমানদের
মারার জন্য ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি কখনো আল্লামা আহমদ শফীকে পাঠায়, কখনো আল্লামা জুনায়েদ বাবুনগরীকে পাঠায়, কখনো নুরুল হোসেন কাসিমকে পাঠায়, কখনো চরমনের বিশ্বকে পাঠায়, কখনো আল্লামা মাহমুদ হক সাহেবকে পাঠায়, কখনো দালাল হোসেন সাইদিকে পাঠায়। এভাবে দুনিয়ার জমিনে আল্লাহ এক একজন পাঠায় নাস্তিক বেঈমানদেরকে শিক্ষা দেয়। যেরকম কথা ঠিক কিনা? আমাদের সর্বশেষ আগে দিয়া চূড়ান্ত শিক্ষা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়া দিবেন। আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে নিয়ে গেলেন। এখন আসমানে আছেন, আসমানের কোন জায়গায় কোন অংশে আছে সেটা আল্লাহই ভালো জানে। কিয়ামতের আগে দিয়ে আবার আসবেন, তবে নবী হয়ে নয়, আমাদের নবীজির উম্মত হয়ে জমিনে আসবে। যেরকম ঠিক কিনা? নবীর পরে আর কোন নবী নাই। নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেন। যখন ইনজিলের মধ্যে আমাদের নবীর পুরা দৃষ্টান্ত পাইছেন, বংশমর্যাদা কেমন হবে, সৌন্দর্য কেমন হবে, চেহারা কেমন হবে, লাবণ্যতা কেমন হবে এবং তার উম্মত কেমন হবে, সব কিছু তাই না, উম্মতের ফজিলত কেমন হবে। যখন উম্মতের ফজিলতের ব্যাপারে শুনলেন, আল্লাহ কিতাবের মধ্যে জানা দিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক একজন উম্মত বনি ইসরাঈলের নবীদেরকে পর্যন্ত সুপারিশ করে জান্নাতে নিবে। এবারে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নবী না দয়া, যদি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতাম গো, আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। এজন্য আল্লাহ সুবহানাহু যেভাবে হোক ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেছেন, আমাদের আগে দিয়া আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করিয়া আবার আমাদের আগে দিয়া জমিনে পাঠাবেন। যখন পাঠাবেন কিনা? ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। এখন ওই 12 জন একজন ভিতরে ঢুকছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। পুরা রং গুলো হয়ে তালাশ করে খুঁজে দেখে নাই। এবার সে বাইরে যাইতেছে, বাইরে যারা অপেক্ষমান ওদেরকে বলবে নাই, কিন্তু আল্লাহ তাআলা কয় আমি ওর চেহারার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারা বানায়া দিছি, হযরত ঈসা আলাইহিস সালামের চেহারার অবয়ব বানায়া দিছি। এই যখন ঘর থেকে বাইরে হইতেছে, বাকি 11 জন কয় ঈসা আলাইহিস সালাম ধর, এই ধর মেরে ফালায় ফিরে মেরে ফেলছে, মাইরা ফালায় ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলছি। এবার কয় ভিতরে যারা পাঠাইছি ও বাইরে নাকা, আব্দুল করিম মনে করেন নাম করে ডাক দিছে, কিরে বারস নাকা তোরে পাঠাইছি ঈসাকে মারার জন্য, ওরে তো আমরা শেষ করে দিছি, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ। না না, কোনো বের হয় না, ওরে কোনো বের হয় না। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে বের হয় না। 11 জন ভিতরে ঢুকছে, সবগুলো হন্যা তালাশ কইরা এরপরে কোনো পায় না। এরপরে কয় চলো যেটার জন্য আইছি ওটা তো সাইছি, এখন যাইতে কি স্যার আমরা কয়জন আছি দেখো তো। দেখে যে 11 জন, কিরে আমরা আসলাম 12 জন, আর একজন কই। তখন একজন কয় মনে হয় আমরা আমাদের তারে মেরে ফেলছি, আরেকজন কয় না আমরা ঈসা আলাইহিস সালামকে মারছি। এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব, যদি ঈসা আলাইহিস সালামকে মারি তাহলে আমাদেরটা কই, আর যদি আমাদের তারে মারি ঈসা আলাইহিস সালাম গেল কই। একটা একটু লাগছে নি বাজেনি? আমার আল্লাহ কয় ওমা কতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাকুম, তোরা মারস নাই, তোরা শুরুতেও চলাস নাই, বরং আমি তোর মধ্যে একটু লাগাই দিছি। কে কয়? আমার মধ্যে মুসাফা লাগাই দিছি, সন্দেহ লাগাই দিছি। এই ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা আমরা মেরে ফেলছি। আল্লাহ কয় ওয়া মা কতালুহু, তোমরা মারো নাই। আল্লাহ কোথায় নিয়ে গেছেন? আসমানে। আর খ্রিস্টানদেরকে আমরা ফাঁসিতে চড়াইছি, আমরা শরীরে চড়াইছি। ওরা এই কথা কেন বলে? ভাই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন জমিনে পাঠাইলেন, এটা ওদের বক্তব্য সত্য না। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ জমিনে পাঠাইলেন, ঈসা আলাইহিস সালাম মানুষগুলোকে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই বলে বলে যখন দাওয়াত দেয়, মানুষগুলো দাওয়াত কবুল করে না। এবারে ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। ওরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিছে, আল্লাহ আমি তোমার সন্তান, তুমি আমার জমিনে পাঠাইছো, কিন্তু এই মানুষগুলো বলে বনি আদম, এদেরকে সুদা করা আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং আল্লাহ একটা কাজ করো, আল্লাহর একটা আব্বা একটা কাজ করো, বা তুমি আমার শরীরে চড়ায় মেরে ফেলো। মেরে ফেলার পর এরপরে আমার যত
খ্রিস্টান ধর্মের উন্নত আসবে, যারা খ্রিস্ট ধর্ম মানবে, ওরা যত গুনাহ করবে, ওরা যত জিনা করবে, ওরা যত মারামারি করবে, ওরা যত সন্ত্রাসী করবে, ওরা যত খুন খারাপি করবে, ওদের সব গুনার কাফারা আমি নিয়ে নিলাম, আমি ফাঁসির গাছকে ঝুললাম। ওদেরকে তুমি আর কোনো গুনাহ দিও না, সব গুনাহ আমাকে দিয়া ফাঁসি দিয়া তুমি আমাদের শেষ করে দাও। এজন্য খ্রিস্টানদের আকীদা হলো, আমরা যত গুনাহ করি আমাদের গুনাহ হয় না, আমরা যত মুসলমানদেরকে মারি আমাদের কোনো গুনাহ হয় না, আমরা যত জিনা করি আমাদের কোনো গুনাহ হয় না। এজন্য এই খ্রিস্টানরা মুসলমানদেরকে মারার জন্য একাত্মবদ্ধ হয়েছে। জনগণ ঠিক কি না? খ্রিস্টানের নাম কখনো নরেন্দ্র মোদি, এই খ্রিস্টানের নাম কখনো জো বাইডেন, এই খ্রিস্টানের নাম কখনো ডোনাল্ড ট্রাম্প, এই খ্রিস্টান নাম এইভাবে এক একটা নাম হয়ে জমিনে আসে। জনগণ কথা ঠিক কি না? আল্লাহু আকবার। এই ঈসা আলাইহিস সালামকে এই খ্রিস্টানরা আমরা চলে আসছি, ইহুদিরাকে আমরা মেরে ফেলছি। আল্লাহ তাআলা ওয়া মা কাতালু ওয়া মা সালাবু ওয়ালাকিন শুববিহা লাকুম, তোমরা মারো নাই, হত্যা করো নাই, শুধু জড়াই নাই। আমি আল্লাহ তোমার